হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণে কাঁদতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক ভিজিয়া যাইত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি পরিমাণে কিয়ামতের দিনের কথা, কবরের কথা চিন্তা করিয়া কাঁদতেন যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের কিনারার মধ্যে দাগ পড়িয়া গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শেষ বয়সের দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের পাশ দিয়ে দাগ পড়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, এই দাগটা ভালো দেখা যায় না, আপনি একটা ডাক্তার দেখান, ডাক্তারে দেখায় এই দাগটা ভালো করে একটু মলম লাগান, একটু ঔষধ লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও রাসূলের সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর কি নিয়ে আসছো, আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই। জাহান্নামের ভয়ে, তোমার আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে কাঁদতে দুই চোখের কিনারার মধ্যে দাগ পড়ায়া ফেলাইছি। এমন ভাবে তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন। আবার কেমন আশা ছিল, হযরত ওমর বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যদি বলেন পৃথিবীর সব মানুষগুলা জাহান্নামে যাবে আর একজন মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী ওই একজন ব্যক্তি আমি ওমর হব। সুবহানাল্লাহ। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি জাহান্নামকে এত ভয় পাই, নিজের জীবন নিয়ে এত চিন্তিত, কেমন চিন্তিত, আল্লাহ যদি ঘোষণা করে দেন পৃথিবীর সব মানুষগুলা জান্নাতে যাবে আর একজন মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় ওই মানুষটা আমি ওমর হব। আমার এরকম ভয় হয় যে কি না জানি ওই মানুষটা আমি হয়ে যাই।